আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ভারতের দাসত্ব করেছে, চরম সত্য কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, দাসত্বের বাইরে কি অন্য কোনো নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকার কেউ যেতে পেরেছে? এমনকি বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের কথাও যদি বলি, নইলে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য একটা বৈঠকের জন্য কেন ইউনূস সরকার এতটা মরিয়া হয়ে উঠেছে? অথবা কথাটা যদি একটু অন্যভাবে বলি, দেশের স্বার্থের কথা কেউ চিন্তা করে না, যে যার এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের লক্ষ্যে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্রনীতি আজ পর্যন্ত কেউ একটি স্থির লক্ষ্যের উপরে কিংবা একটা নির্দিষ্ট আদর্শের উপরে দাঁড় করাতে পারেনি। নরেন্দ্র মোদীর সঙ্গে বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে পারে এমন একটি আশায় বুক বেঁধে আছে এখনও ডক্টর ইউনূস সরকারের কর্মকর্তারা। যেই বিমস্টেক সম্মেলন শুরু হচ্ছে একদিন পর থেকেই, 4 এপ্রিল থেকে 3রা এপ্রিল পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ইঙ্গিত মেলেনি যে এই সম্মেলনের সাইডলাইনে দুই দেশের সরকার প্রধানের মধ্যে কোনো ধরনের কোনো বৈঠক হতে পারে। এমনকি নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে তিনি তার এক্স হ্যান্ডেলে যে টুইট দিয়েছেন, সেই টুইটে তিনি তার সফরসূচি সম্পর্কে যা জানিয়েছেন তার মধ্যেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো ধরনের কোনো ইনফরমেশন তিনি দেননি, অথবা এটি নেই বিধায় তিনি তা তোলেননি। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যে সফরসূচি পাওয়া যাচ্ছে নরেন্দ্র মোদীর, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো তথ্য সেখানে আসেনি। তার মানে বৈঠকটি হচ্ছে না। তারপরেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে একটা সম্ভাবনা আছে বৈঠকের, আমরা এখনই তা উড়িয়ে দিতে পারছি না। মানে এতটাই ব্যাকুল হয়ে আছে। কেন এতটা ব্যাকুল হয়ে আছে? মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত একটি সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান যে কথাগুলো বলেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি বলছেন যে এখনো পর্যন্ত যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই বৈঠকের। বিমস্টেকের পরবর্তী সভাপতি যেহেতু বাংলাদেশ বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি থাকে, তার মেয়াদটি দীর্ঘ হয়, সেই হিসেবে সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। যেহেতু পরবর্তী সভাপতি বাংলাদেশ, সেই আলোকে যদি প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়ে থাকে, আসলে এগুলো কোনো বৈঠক টৈঠক হবে না, একটু হ্যান্ডশেক হবে, ফটো সেশন হবে, এর বাইরে কিছু নয়। খলিলুর রহমান বলছেন, আমরা ভারতের সঙ্গে এই বৈঠক আয়োজনের জন্য অনুরোধ করছি। এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। এবং বৈঠক হওয়ার জন্য তো আমরা জানি গত সেপ্টেম্বর থেকে কী প্রাণান্তকর চেষ্টা সরকারের পক্ষ থেকে। জাতিসংঘের যে সাধারণ অধিবেশন ছিল, সেখানে যে বিশ্ব নেতারা গিয়েছিলেন, সেখানেও একটি সাইডলাইন বৈঠকের আয়োজনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছানোর আগেই নরেন্দ্র মোদী সেখান থেকে ব্যাক করে চলে আসেন, অর্থাৎ তখন হয়নি। ইভেন যখন চীনে গেলেন, চীনে যাওয়ার আগেও ভারতের মন রক্ষার জন্য আগে ভারত যেতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কথা তার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম নিজে জানিয়েছেন, যা হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে। আবার বিমস্টেকের সম্মেলনকে কেন্দ্র করে একটা বৈঠক আয়োজনের যে করজোড়ে আবেদন, আমরা এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, তাতেও কোনো সাড়া দিচ্ছে না ভারত। এতে কি আমরা খুশি হব? খুশি হওয়া নিশ্চয়ই কোনো কারণ নেই। এতে আমাদের ইগোতে লাগারই কথা। কেউ বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে এক হাত দেখে দিচ্ছেন, তিনি বুড়ো আঙুল দেখাচ্ছেন ভারতকে, কিছু যায় আসলে ভারত না থাকলে। এসব বালখিল্যতা, এসব অপরিণামদর্শিতার পরিচয়, সব বক্তব্য, এগুলো বলে কোনো লাভ নেই। ভারতকে আমাদের প্রয়োজন, ভারতের আমাদের প্রয়োজন কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন নিশ্চয়ই সেই পরিমাণ প্রয়োজন ভারতের বাংলাদেশের দরকার নেই। ভারতের জন্য বাংলাদেশ যেটি দুশ্চিন্তা কারণ, শুধুমাত্র উগ্রবাদ, জঙ্গিবাদ কিংবা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তাদের বিচ্ছিন্নতাবাদী যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের কোনো কার্যক্রম চালায়। এখন বিষয় হচ্ছে যে বিমস্টেকের সভাপতি যে বাংলাদেশ হচ্ছে, এটিও সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, একটা সূক্ষ্ম প্রচারণা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ অনার্ড হয়েছেন যে পরবর্তী 2 বছরের জন্য 2025 থেকে 2026 থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশ সভাপতি দায়িত্ব পালন করতে যাচ্ছে। এটা কান্ট্রি ওয়াইজ হয়, এটা ব্যক্তিগত জায়গা থেকে নয়।
সার্ককে যেমন এক এক বছর এক এক রাষ্ট্র তারা সভাপতি বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে, ঠিক বিমস্টেকেও তাই। যে 7টি দেশ রয়েছে বিমস্টেকের সদস্য বঙ্গোপসাগর কেন্দ্রিক, সেই জায়গা থেকে এক এক রাষ্ট্র এক এক বছর সভাপতি নির্বাচিত হয়। তো এটিকে বড় করে দেখানোর কিছু নেই। এখন কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এতটা গুরুত্বপূর্ণ এই বৈঠকটি? এর আগে যখন সেপ্টেম্বরের দিকে যখন নরেন্দ্র মোদী বৈঠকে সাড়া দিলেন না, তখন অনেকে বলার চেষ্টা করছিলেন যে এটি তার জন্য বিব্রতকর। কি বিব্রতকর? যেহেতু শেখ হাসিনা সেখানে আশ্রিত অবস্থায় রয়েছেন, তাকে ফেরত চাওয়া হতে পারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, কী অ্যান্সার দেবে না দেবে, এই জন্য বৈঠকে তিনি বসছেন না বা সাড়া দিচ্ছেন না। এগুলো কোনো কারণ হতে পারে না। কী হতে পারে? এই দাবি তুললে বা প্রস্তাবটি তুললে সেখানে কী বলবেন নরেন্দ্র মোদী? আমরা দেখছি, ভেবে দেখবো, এই তো এইটা বলেও তো পাশ কাটিয়ে যাওয়া যায়। মূল কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে ভারত কোনো প্রকারেই স্বীকৃতি দিচ্ছে না। তাদের রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি দল থেকে শুরু করে সেনা প্রধান পর্যন্ত বারবার মনে করিয়ে দিয়েছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। এবং বৈঠকটা যে কতটা অনিশ্চিত এবং বাংলাদেশের জন্য আরাধ্য সেটার এক্সাম্পল দিতে গিয়ে ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টটিতে তিনি বলছেন যে যদি মোদির সঙ্গে ইউনূসের বৈঠক হয় সেক্ষেত্রে সেটি হবে ভারত বাংলাদেশের জন্য বিরাট একটি কূটনৈতিক বিজয়, এবং এদিক থেকেও এটি গুরুত্বপূর্ণ হবে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সম্পর্কে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করছেন এবং চীন সফরে গিয়ে শি জিনপিংয়ের সামনে ভারতের 7 রাজ্য নিয়ে যে মন্তব্য করে এলেন, এই ধরনের মন্তব্যের পরেও মোদি যদি সাড়া দিয়ে থাকেন, কোনো ধরনের বৈঠক করে থাকেন, সেটি অন্তর্বর্তী সরকারের জন্য একটা চরম বিজয় এবং সেটি দেখানোর চেষ্টা করবে নিশ্চিতভাবে। যদি কোনো প্রকার একটি বৈঠক হয় সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা এটিকে বিশাল একটি অর্জন বলে দেখানোর চেষ্টা করবে। কিন্তু আমার মনে হয় সেই সুযোগটি হচ্ছে না। কোনো ধরনের কোনো বৈঠক আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর কোনো ধরনের বৈঠক হচ্ছে না, এটুকু মোটামুটি চোখ বন্ধ করে বলে দেওয়া যেতে পারে। এবং যদি না হয়ে থাকে সেটি ভারতের পক্ষ থেকে ডক্টর ইউনূস সরকারকে আরও একবার বড় একটি রেড সিগন্যাল প্রদর্শন করার মতোই অবস্থায়, এটুকু আমরা বলতে পারি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।